আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আজকে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন গাছে কচি কচি আমড়া পাতা। এখন বর্ষার সময় কিন্তু সব গাছে ভরপুর কচি কচি পাতা পাওয়া যায়। তো আমি এখান থেকে কচি মাত্র 2টা ডাল ছিঁড়ে নিয়ে নিলাম। তো আমার এই 2টা ডালেই হয়ে যাবে, মানে 2টা আমি ঘরে আগে একটা নিয়ে নিয়েছিলাম অবশ্য। তো এই একটা পাতা আমি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু কচি কচি একদম সুন্দর পাতাগুলো আমি সুন্দর করে ছুটিয়ে ছুটিয়ে নিব। তো পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি আমি। তো আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করতেছি সাজনা পাতার ভর্তার সাথে আমড়া পাতা ভর্তা দিয়ে, মানে আমড়া পাতা দিব। কারণ এই জন্য দিব, সাজনা পাতা ভর্তাটা মানে অনেক উপকারী একটা, আর এই আমড়া পাতাও কিন্তু ভিটামিন সি পরিপূর্ণ। তো সাজনা পাতার কথা আমি আর কি বলবো, এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আমি যতটুকু জানি। তো সাজনা পাতা ভর্তাটা আমার কাছে তেমন একটা মুখে কেমন একটা মজা লাগে না, সেই জন্য আমি সাথে আমড়া পাতাও দিয়ে নেব। তো এই যে আমড়া পাতাগুলো আমি ছিঁড়ে নিলাম, ধুয়ে সুন্দর করে পরিষ্কার নিলাম। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। তো এগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন আমি আবার আমাদের বাড়ির সামনেই সাজনা গাছ আছে, আর আমড়া গাছটা আমাদের বাড়িতে, সেজন্য ওটা আমি আগেই রেডি করে নিলাম। তো এখানে আমি চলে যাচ্ছি সাজনা পাতা নিয়ে আসতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খেরের একটা পাল্লা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চলে গেলাম সাজনা গাছ। একদম ছোট একটা ডাল মানে বোনা হয়েছিল, আর খুব সুন্দর একটা সাজনা গাছ হয়েছে। তো এখান থেকে আমি সুন্দর করে পাতাগুলো নিয়ে নেব। আর আমি একটু চেষ্টা করতেছি কচি পাতা নেওয়ার জন্য। তো কচি পাতাগুলো খুব মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো এখান থেকে আমি কিছু সাজনা গাছের ডাল সুন্দর করে ভেঙে ভেঙে নিয়ে নিলাম। তো সাজনা পাতা ভর্তা তো সবাই মানে আপনারা খাইছেন, জানি না কার কাছে কেমন লাগছে। আমার কাছেও খুব ভালো লাগে, তবে আমার কাছে টেস্টটা কেমন যেন একটু লাগে, সেই জন্য আমি কিছু আমড়া পাতা আর কি অ্যাড করবো। তো এই যে টুকটুক করে আমি চলে যাচ্ছি রাস্তার এই পার থেকে এই পার। আমাদের এখানে কিন্তু অনেক গাড়ি চলে, আর গাড়িগুলো কিন্তু অনেক জোরে জোরে। এই দেখেন আমার শ্বশুর বসে আছে, তার নাকি গরম লাগতেছে গেটের সামনে। আমাদের এই চিপা গল্লি হয়ে লেগেছে, আমাদের গল্লিতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাতাস। তো এই যে আমি সাজনা পাতা নিয়ে আসলাম এক গাঁটটি। তো এই যে দেখতে পাচ্ছেন সাজনা পাতা। তো এখন আমি এই সাজনা পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব, মানে আগে বেছে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সাজনা পাতাগুলো আমি সুন্দর সুন্দর করে ছেড়ে নিচ্ছি। তো ছিঁড়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমার কেমন কেমন যেন দেখা যাচ্ছে। তা আমি চিন্তা করলাম এখন আমি একটু লিপস্টিক দিই, লিপস্টিক দিলে যদি একটু সুন্দর দেখা যায়। ও মা, লিপস্টিক দেওয়ার পরে তো আমার নায়িকা নায়িকা দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট সেটা, মানে একটু লিপস্টিক দেওয়াতে আমার মোবাইলে ক্যামেরায় কিন্তু আমাকে খুব বিউটিফুল লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাজনা পাতা কিন্তু ছেঁড়া শেষ। তো সে পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে ছেড়ে নিয়ে নিলাম। তো এখন আমি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু শুধু কচু পাতা ওয়াটার প্রুফ না, এই সাজনা পাতাও কিন্তু ওয়াটার প্রুফ। যতই পানি দেন এরা কিন্তু ভিজে না। আমরা সবসময় জানি কচু পাতায় পানি লাগলে ভিজে না, মানে পড়ে যায়। তো ঠিক সাজনা পাতাটাও কিন্তু ঠিক ওরকম, পানিতে কিন্তু ভিজে না, মানে শুকনো শুকনোই থাকে। ছোট ছোট তো মানুষ চুবাইয়া দেয়, তাই কিছু কিছু পাতা হয়তো এই দেখতেই পাচ্ছেন। তো এই যে সুন্দর করে পাতাগুলো সুন্দর সুন্দর করে ধুয়ে নেবেন। তো আমার ছেলে এখানে বলতেছে, বাহ তুমি আজকে কী দিয়ে কী বানাইতেছো, এই যে কিন্তু আমি খাবো না। কিন্তু বাচ্চারা কীভাবে বুঝবে এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন। তো এই যে আমার ধুয়ে পরিষ্কার করা শেষ। তো আমরা পাতায় আর পেঁয়াজ এগুলো তো আমি সব সুন্দর করে আগেই রেডি করে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন চুলার ভিতরে। তো এই যে এখানে আমি আগেই ডিম ভাজছিলাম, অবশ্যই সেই তেল আছে। তো আমি এইটার ভিতরে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমাদের কোনো প্রবলেম নেই। তো অনেকে যারা খেতে চান না তারা খাবেন না, অবশ্যই না। তো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। তো এইটা একবার ট্রাই করে দেখতে পারেন, এরকম বর্ষার মৌসুমে কিন্তু খুব মজা লাগবে। টকটক খেতে কিন্তু সবাই একটু একটু ভালো লাগে, মজা লাগে। তো আপনি একবার গরম ভাতের সাথে কিন্তু ট্রাই করে দেখতে পারছেন। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব, দিয়ে দেবো সাজনা পাতা, সব দেওয়া শেষ। আমি এখন সুন্দর করে এগুলো মানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো পাতাগুলা মানে পাতা কয়ে ফেলাইলাম, যাই হোক। তো রেসিপি আমি বলি সবার যার যার ইচ্ছে মতো, কিন্তু আমি বলবো এটা অবশ্যই খেতে আপনি একটু চেষ্টা করবেন। আর আপনি আমার জানা মতে কম বেশি সবাই জানেন সাজনা পাতা কী পরিমাণের ভিটামিন, প্রচুর পরিমাণের ভিটামিন আছে এই সাজনা পাতায়।
তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলে আমাদের মুখে যেটা স্বাদ লাগে ওইটা অতটা মানে যেটা ভিটামিন ওইটা অতটা স্বাদ লাগে না। আর যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা আমাদের মুখরোচক খাবার হয়ে যায়, সেটা আমরা সবাই পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব বেশি একটা মানে হয় না, দেখতে দেখা যাচ্ছে মানে অনেক ছিল, তবে দেখেন মানে হয়ে গেছে। তো এটা আমি সুন্দর করে এখন ব্লেন্ডারে ঢেলে নিব। তো আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি আবার অবশ্যই এটা মানে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে আমার আসলে শিলপাটায় আমি বাটি, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে এটা ভালো হয়, কেননা শিলপাটায় মাঝে মধ্যে একটু চুল পাওয়া যায়, সেই জন্য আর কি। যাই হোক, এটা যার যার ইচ্ছে মতো, তবে পাটার ভর্তা কিন্তু অনেক মজা লাগে, আমিও খাই যখন কারেন্ট না থাকে তখন খাই, যেটা সত্যি কথা। তো এই যে আমি এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। তো ব্যালেন্স করতে আমি চলে যাচ্ছি। তো সবাই যারা যারা খাবেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে আমি আসলে ভিডিওটা স্কিপ করে ফেলছি, মানে ভিডিও চালু করতে মনে ছিল না ব্যালেন্সের জগ থেকে দেখানোর পরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তাগুলো নিয়ে আসছি। খুব বেশি যে হয়েছে তা না, দেখতে মনে হয় অনেক হবে, তবে অনেক হবে না। এই জন্য লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর পাটায় শুধু ভাত খাবো কেন, আমরা এখন জগের ভিতরে ভাত খাবো, অনেক মজা, অনেক টেস্টি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।